নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনার অ্যাড্রেস, আপনার পরিচিতি, আপনার বাড়ি, অর্থাৎ আমাদের বাড়িটা কিন্তু আমাদের পরিচয় বহন করে নিয়ে যায়। আমরা বাঙালিরা বা অবাঙালিরা প্রত্যেকেই বাড়ি তৈরি করতে ভীষণ পছন্দ করি। ফ্ল্যাট বাড়িতে থাকতেও আমরা পছন্দ করি। একটি বাড়ি না, একাধিক বাড়িও তৈরি করে যাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট জীবনে হয়। এটা ভালো জিনিস। আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ুক, আপনারা বাড়ি তৈরি করুন, আপনারা ফ্ল্যাট কিনুন, আপনারা দোকান কিনুন, এটা প্রতিনিয়ত আমরা চাই। আমরা চাই যে আপনাদের জীবনটা ঊর্ধ্বমুখী হোক, আপনাদের জীবনের যে গ্রাফটা রয়েছে সেটাও যেন ঊর্ধ্বমুখী হয়। তবে একটা সমস্যা আছে। সমস্যা কি বলুন তো? বাড়ি হোক বা দোকান হোক, সেটা থাকে কিন্তু বাস্তুর উপরে, অর্থাৎ বাস্তুর কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা কিন্তু ফোন করে জানতে চান যে দাদা আমার বাস্তুটা ঠিক আছে, এভাবে কিন্তু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে একটা ছোট্ট ধারণা দেওয়া সম্ভব। ছোট কেন বললাম? অনুষ্ঠানটা সংক্ষিপ্ত, তবে বিষয়টা বিশাল বড়, এবং তার জন্য যতটা সম্ভব একটু ছোট দিকের একটা ছোট্ট আলোচনা কিন্তু করা যেতেই পারে যে বাস্তু আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা আপনার বাড়ির সেপটিক ট্যাঙ্ক কোন দিকে করা উচিত, কেমন ভাবে করা উচিত, সেটা কতটা পজিটিভিটি আপনাকে দিচ্ছে, ভুল জায়গায় থাকলে কতটা নেগেটিভিটি আপনার উপর পড়তে পারে, বা নতুন বাড়ি আপনি তৈরি করবেন সেখানে সেপটিক ট্যাঙ্কটা ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আপনার জন্য মঙ্গল হয়। এই সব বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলবো। বাস্তু কমপ্লিট করতে পারবো না, তবে বাস্তুর একটা ছোট্ট অংশ নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব, এবং যে মানুষটির থেকে আলোচনা করব সেই মানুষটির থেকে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হলে আমরা নিশ্চিন্ত থাকি, কারণ মানুষটি সর্বদা একেবারে 100তে 100 পাওয়ার যোগ্যতা রাখেন। যে আলোচনাটা করেন সেটা সম্পূর্ণভাবে সঠিক করেন। তিনি অন্য কেউ নন, আমাদের সকলের প্রচন্ড পছন্দের মানুষ, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। আজও তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, বাস্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে অনেক রেমেডি দিয়েও দেখা যাচ্ছে যে বাস্তুর ক্ষেত্রে কোথাও নেগেটিভ হয়ে আছে, এবং তার কারণে অনেক সময় দেখবেন যে সেই রেমেডিতে সঠিকভাবে কাজ করে না। তার জন্য বাস্তু কিন্তু রেকটিফাইয়ের প্রয়োজন হয়। দেখুন, বাস্তুর ক্ষেত্রে অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন সেটাই আপনার বাস্তু। সেটা আপনি দেখা যাচ্ছে আপনি যখন অফিসে সময়টা কাটাচ্ছেন, বা অফিসে আপনি যখন বিজনেস পারপাস বলুন বা আপনার জব পারপাস আপনি থাকছেন, সেই অফিসের যে নির্দিষ্ট জায়গাটা রয়েছে সেটাও কিন্তু আপনার বাস্তু কানেক্টেড। সেটা যদি ঠিক না হয় দেখবেন আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে, বা ব্যবসা বাণিজ্য আপনার ভালো হবে না। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেখানে বসবাস করছেন সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই বসবাস, সেই জায়গাটা আপনার পরিবারের অনেক মানুষ সেখানে অনেকটা সময় কাটাচ্ছে। তাহলে সেই বাস্তুর নির্দিষ্ট আমাদের শাস্ত্র মতে বলছে বাস্তুর 10টা দিক আছে। এই বাস্তুর 10টা দিকে 10 দেবতার অবস্থান রয়েছে, এবং এটা শাস্ত্র মতে যেমন বললাম, এবং এই 10টা দিক হচ্ছে কি না, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এবং তারপরে হচ্ছে যেটা ঈশান কোণ, এবং তারপরে বলছে অগ্নিকোণ, নৈঋত কোণ এবং বায়ুকোণ, আর তারপরে হচ্ছে যেটা হচ্ছে ব্রহ্মস্থল এবং পাতাল। এই যে 10টা দিক বললাম, এই 10টা দিকের প্রথম অবস্থায় পূর্ব দিকের যিনি দেবতা রয়েছেন তিনি হচ্ছেন ইন্দ্রদেব। তাহলে ইন্দ্রদেব আমাদের কি দেয়, এবং সেই পূর্ব দিক ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার পুজো পাঠ এগুলোর প্রয়োজন রয়েছে। এবং এগুলো আরও বেশ কিছু রয়েছে, যেমন পশ্চিম দিকে দেবতা রয়েছে বরুণ দেব। তাহলে বরুণ দেবের অবস্থান রয়েছে পশ্চিম দিকে, এবং আপনার সেক্ষেত্রে ওই দিকটা কি করে আপনার ভালো হবে সেটা তো নিয়ে আলোচনা করবই, কিন্তু তারপরে বলছি উত্তর দিকে, কারণ উত্তর দিক বলি আমরা সবসময় বলি উত্তর দিক থেকে অর্থ আসে, অর্থাৎ উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। আচ্ছা, ফোনে একজন এসেছেন মনে হয়। অবশ্যই, কারণ আলোচনাটা তো অনেকটা বড় আলোচনা, সাথে থাকুন, যতটা সম্ভব আজকে আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করব। এবার বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ, এবার বলুন কে বলছেন। হ্যাঁ, আমার নাম সৌভিক সেনগুপ্ত। কোথা থেকে বলছেন সৌভিক বাবু? বেহালা থেকে বলছি। বেহালা থেকে কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয় জানবো। ডেট অফ বার্থ 21/10/1995। 21/10/95। টাইমটা বলবেন। দুপুর 1:52 PM। দুপুর 1:52। জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা, বেশ, শুনুন এবারে।
দেখুন, আপনার কলকাতায় জন্ম হয়েছে, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? লগ্ন আপনার কর্মের বিষয়, মানে সরকারি কর্ম পাবো কিনা। নিশ্চয় বলবো। 92-তে 95-এ আপনার জন্ম হয়েছে। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের প্রথম জীবন চাকরি করে, এরা কর্ম করে এবং পরবর্তী জীবনে সেলফ প্রফেশন না হলে কোনো বিজনেসে ইনভলভ হয়, যেমন উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কর্মযোগ রয়েছে। কিন্তু কর্মযোগের যে জায়গাটা রয়েছে, বিশেষ করে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে উটকো কিছু ঝামেলা তৈরি হচ্ছে, হ্যাঁ তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার একটা যোগ রয়েছে, যে যোগটার কারণে আপনি মানুষকে যথেষ্ট সহযোগিতা করেন, হ্যাঁ কিন্তু সেই সহযোগিতার পরিবর্তে যে সুনাম, সেটা আপনার ক্ষেত্রে খুব কম। হয়তো সামনে খুব প্রশংসা করে, হ্যাঁ, মানে সামনে প্রশংসা করলেও পিছনে কিন্তু সেই প্রশংসনীয় জায়গাটা থাকে না। এবং আপনি যাদের সহযোগিতা করবেন তাদের যথেষ্ট উন্নতি হবে, আচ্ছা, কিন্তু আপনার ক্ষেত্রে সেই উন্নতিটা আপনি দেখতে পারবেন না। অর্থাৎ আপনার ক্ষেত্রে সেই প্রোগ্রেসটা নেই, ডেভেলপটা নেই, অন্যদেরকে হয়ে যাবে। অর্থাৎ যার সঙ্গে থাকবেন তাদের উন্নতি হবে। এখানে একটা জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যেটা হচ্ছে রবি এবং রাহু এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের কানেকশন রয়েছে আপনার জন্মছকের ভাগ্যস্থানে। আচ্ছা স্যার, সরকারি চাকরিটা কত সাল থেকে শুরু একটু বলতে পারবেন? সরকারি দেখুন, চাকরির যোগ রয়েছে, চাকরির যোগ আগামী বছরে একটা কানেকশন পাবে। হ্যাঁ, কোন মাস থেকে? আগামী বছরের মে মাসের আগের থেকে, অর্থাৎ মে মাসের 2 মাস আগে, মানে আপনার ওটা অ্যাকচুয়ালি দাঁড়াবে মার্চ, মানে 25-এর মার্চ থেকে, 2025-এর মার্চ থেকে শুরু হবে। কেমন থাকবে স্যার একটু বলবেন? এই যোগটা? হ্যাঁ, এটা আপনার থাকবে 4 বছর থাকবে, ভালো মানে কানেকশন। 25 থেকে 28 পর্যন্ত আপনার কানেকশনটা খুব ভালো রয়েছে। চেষ্টা করবেন এই সময়টা কাজে লাগানো। এটা কি রাজ্য সরকারের কোনো চাকরি আছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, রাজ্য সরকারের চাকরির কানেকশন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 25 থেকে 28 অবধি, 25 থেকে 29 প্রায় 4 বছর তো, প্রায় 29-এর কাছাকাছি। ঠিক আছে, বেশ। গ্রুপ সি না ডি পরীক্ষা দেবো, আমি তো পরীক্ষা দিচ্ছি ওই জন্য। আচ্ছা, এইগুলোর জন্য আরো জন্মছকের কানেকশন দেখতে হবে। আমি যেটা দেখছি, আমি আপনার যেটা 28 অবধি আছে। এক মিনিট আপনার যে আমি শুধু জন্ম কুণ্ডলীটা দেখে আপনাকে বললাম, এর সঙ্গে সঙ্গে D10 এর কানেকশন দেখতে হয়। D10 দশমাংশ, ঠিক আছে, যেখান থেকে আমাদের প্রফেশনের জায়গাটা দেয়। তাহলে সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং এর জন্য সময় সাপেক্ষ বিষয় রয়েছে। কেমন? ওকে, তুমি শোনো, শুনতে থাকো, টিভির সামনে থাকো। সবথেকে বড় বিষয়, একবার ফোন পেলাম গৌতম দাকে, জীবনের সবটা জেনে নেবো। এটা আপনি কেন, তুমি কেন, আমিও কিন্তু চাইতেই পারি, কিন্তু এটা এত সহজে কিন্তু হয় না। তার জন্য সময় দিতে হবে একজন অ্যাস্ট্রোলজারকে, তাকে প্রচুর ওটাকে নিয়ে রিসার্চ করতে হবে, প্রচুর দিক বের করতে হবে। তাই তার জন্য যতটা উনি বললেন যথেষ্ট। একেবারে 25 থেকে 28-29 বছর মানে সাল পর্যন্ত সময়টা ভালো রয়েছে। রাজ্য সরকারি চাকরি পাওয়ার তোমার যোগ রয়েছে। জানি প্রশ্ন এখানেই শেষ হয় না, মনে সবসময় আমাদের প্রশ্ন দানা বাঁধে। সেই উত্তরগুলো পেতে হলে কিন্তু আপনাদের প্রত্যেককে বলবো চেম্বারে যোগাযোগ করুন। তার জন্য কিন্তু স্টুডিও নয়, তার জন্য রয়েছে চেম্বার। আমরা আজকে বাস্তুর দিকটা নিয়ে নিশ্চয়। আর তাছাড়া এই জন্মছকে একটা জায়গায় ডিস্টার্ব আছে, যেটা বলা হলো না, গ্রহণ দোষ হয়ে আছে। এই গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং শুক্র দারিদ্র যোগ হয়ে আছে ভাগ্যস্থানে। সেখানে ভাগ্যস্থানটা কিন্তু, হ্যাঁ অবশ্যই ভাগ্যস্থানটা এফেক্টেড, অর্থাৎ ভাগ্যস্থান এফেক্ট হলে ভাগ্যের কোনো জায়গায় সমস্যা তৈরি হয়, ভাগ্যে হতে গিয়েও হচ্ছে না, এইরকম জায়গা গিয়ে দাঁড়িয়ে যাবে। কেমন? এইটার প্রতিকার অবশ্যই করিয়ে নেওয়া উচিত। একদম, যখন জন্মছকে সমস্যা থাকবে তখন সেই সমস্যার সমাধান করতে হবে। একজন শিক্ষিত মানুষ হিসেবে আমরা কিন্তু এটা উপলব্ধি করব, এটাকে কিন্তু বুঝবো। আর যদি সমস্যার সমাধান না করি, সেই সমস্যা আমাকে কিন্তু তাড়িয়ে নিয়ে বেড়াবে, আমাকে অবশ্যই প্রবলেমে ফেলবে বারবার। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ওর ডেট অফ বার্থ। জন্ম হচ্ছে 1997, তার নভেম্বর। এক মিনিট 23শে নভেম্বর। না, 2 নভেম্বর। আরেকবার বলুন। 14 নভেম্বর 1997। 14 নভেম্বর 1997। এবার টাইমটা বলুন। দুপুর 1:07 কলকাতা। আচ্ছা, এবার মেয়ের নামটা বলুন। বাগুইআটি থেকে ফোন করছেন। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। 97-এ মেয়ের জন্ম। মেয়ের ক্ষেত্রে, হ্যাঁ
আমাদের লগ্নটা কি? লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি। আচ্ছা কুম্ভ লগ্ন, মেষ রাশি। কেমন? আচ্ছা আচ্ছা বিবাহ, বিবাহের বিষয়ে জানতে চাইছেন না কেরিয়ার? কেরিয়ার আর বিবাহ দুটোই। হ্যাঁ বিবাহ কেরিয়ার দুটো। দেখুন এখানে বিবাহিত জীবন সমস্যা আছে ওর। বিবাহের ক্ষেত্রে সমস্যা ইন্ডিকেশন করছে, বিবাহ হতে গেলে বাধা, আর বিবাহ হঠাৎ করে হয়ে যেতে পারে, হঠাৎ করে মানে সময় দেবে না। আর তার সঙ্গে সঙ্গে ওর বিবাহিত জীবন যথেষ্ট কষ্টদায়ক পরিস্থিতি হবে এবং প্রথম বিবাহিত জীবন মানে কন্টিনিউ করতে পারবে না সন্দেহ রয়েছে। ঠিক আছে, এখানে কানেকশনগুলো দিচ্ছে। আর ছেলেদের দ্বারা প্রতারিত হবে বারংবার। আর কিছু জানতে চাইছেন? বিবাহের বিষয়টা বললাম। এবার কেরিয়ার, কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলছে, কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গাটা ওর ক্ষেত্রে রয়েছে, কয়েকটা জায়গা ভালো রয়েছে, কয়েকটা জায়গা খারাপ রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে। বিশেষ করে ওর জন্মছকের নেগেটিভ কিছু কানেকশান রয়েছে, নেগেটিভ কানেকশান, এবং এর জন্য কেরিয়ার সঠিকভাবে তৈরি হবে না, কারণ ওর কেরিয়ার হতে গেলে বাধা আছে এবং তার সঙ্গে সঙ্গে মানে এই চারটা অনেক ক্ষেত্রেই সমস্যা। তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে মানে যে মুভমেন্টে চলবে সেটা লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করবে, অর্থাৎ ওর স্টার্টিংটা ভালো, ফিনিশিং নেই। আচ্ছা, বোঝাতে পারলাম? যে কোনো বিষয় হাত দেবে মানে শুরুটা ভালো আছে। দেরি হবে? হ্যাঁ হ্যাঁ, দেরি হবে, এখনো দেরি আছে ওর। মানে কত সালের মধ্যে? ওর এখনো 2 বছর, এখনো 2 বছর ওয়েট করতে হবে কেরিয়ারের ক্ষেত্রে। 2 বছর ওয়েট করতে হবে। কেমন? 2 বছর ওয়েট করতে হবে। ওকে দিদিভাই, সঙ্গে থাকুন। ঠিক এই বয়সটা, এই যে 95, 96, 97 যে সালগুলো আমরা পাই, তারা মূলত কেরিয়ার গড়ার জন্য কিন্তু স্বপ্ন দেখছে। আর এই বয়সটাতে না একটু জন্মছকটাকে ভালো করে বিচার করা, একটু প্রতিকার প্রতিবিধান করা, সঠিকভাবে রাস্তাটাকে নির্বাচন করা, এগুলোর একটু প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই উপলব্ধি করেন, সে কারণে কিন্তু চেম্বারে প্রচুর ভিড় থাকে। আর যারা আমরা এখন উপলব্ধি করে উঠতে পারছি না, আমরা কিন্তু পিছিয়ে পড়বো। তাই উপলব্ধির প্রয়োজনীয়তাটা সব থেকে বেশি। যদি মনে হয় আপনাদের যোগাযোগ করা উচিত, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। আর যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে বিষয় না ছিলাম, অর্থাৎ বাস্তু, অর্থাৎ এই বাস্তুর উত্তর দিক যেমন বললাম কুবেরজির অবস্থান রয়েছে, সেখান থেকে অর্থ আসে ওই দিকটা। যত ওই দিকটা খোলামেলা রাখবেন, হাওয়া বাতাস আসবে আপনার গৃহে, তত আপনার অর্থ কোনোদিন অভাব হবে না। দেখবেন লিকুইড মানি প্রচুর আসবে আপনার। উত্তর দিক যদি আপনার ফাঁকা থাকে বা আপনার এয়ার কানেক্টেড হয়। আর বলছে দক্ষিণ দিক, দক্ষিণ দিক হচ্ছে জমের দিক, যে জন্য বলা হয় দক্ষিণ দিকে পা দিয়ে শোবেন না, পা করে শোবেন না, অর্থাৎ উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে যখন পা করবেন না, তাতে জমের দরজা মানে ওই দিকটা জমের দিক টেনে নিয়ে যাবে। এটা মাথায় রাখবেন। সুতরাং দেখবেন যে আপনি যদি এই দক্ষিণ দিকে পা দিয়ে আর উত্তর দিকে মাথা দিয়ে ঘুমান, ঘুম আসবে না, আপনি শুতে গেলে ঘুম আসবে না দেখবেন, এবং শারীরিক মানে সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে ঈশান কোণ, ঈশান কোণের যে ইনি অবস্থান রয়েছেন তিনি হচ্ছেন শিব, স্বয়ং শিবের অবস্থান ঈশান কোণ। সেই জন্য এই কোণটা অবশ্যই আপনাকে সঠিকভাবে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলছে অগ্নিকোণে অগ্নিদেবের অবস্থান, যেটা হচ্ছে দক্ষিণ এবং পূর্বকোণ, সেটা হচ্ছে অগ্নিদেবের অবস্থান রয়েছে, ওখানেও কিন্তু আপনাকে সঠিক যথাযথ, আমি এর আগে আলোচনা করেছিলাম কোন কোণে কোন জিনিসটা রাখতে হয়, কোন জিনিসটা করতে হয়, কোন জিনিসটা করবেন না, যদি সময় থাকে আজকেও বলবো। আর তারপরে হচ্ছে বায়ুকোণ, যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর আর পশ্চিম কর্নার, যেটা এটাও গুরুত্বপূর্ণ। এই বায়ুকোণ, বায়ুকোণের অবস্থান, বায়ুকোণের যে বায়ুদেবের অবস্থান রয়েছে ওখানে। আর নৈঋত কোণ, যেটা হচ্ছে দক্ষিণ আর পশ্চিম কর্নার হচ্ছে নৈঋত কোণ, যেখানে অবস্থান রয়েছে নিরুতি দেবীর, অর্থাৎ নিরুতি দেবের অবস্থান রয়েছে। তাহলে এই কর্নার চারটে যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে চারটে সাইড বললাম, এবং এই যে 4 4 8টা হলো। আর তার সঙ্গে হচ্ছে আপনার ব্রহ্মস্থল, ব্রহ্মস্থলের যে অবস্থান, সেই ব্রহ্মস্থল দেখবেন যে আমাদের অনেকের বাড়িতে এখনও পুরনো যে বাড়িগুলো আছে তাদের ব্রহ্মস্থলটা ফাঁকা থাকে, অর্থাৎ এয়ার কানেক্টেড, অর্থাৎ আকাশের সঙ্গে কানেক্ট করা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন চারিদিকে ঘরগুলো করা আছে, মাঝখানটা ফাঁকা আছে, তাহলে ওখানে হচ্ছে অর্থাৎ ব্রহ্মার অবস্থান রয়েছে। আর যেটা বলা হচ্ছে পাতাল, পাতালে অর্থাৎ অনন্ত নাগ, দেখবেন যে আমাদের সাপের একটা কানেকশন রয়েছে প্রত্যেকটার বাস্তুর, তার সেই অনন্ত নাগের অবস্থান রয়েছে পাতাল। তাহলে এই হচ্ছে 10টা দিক। এবার আপনার ক্ষেত্রে প্রশ্ন রয়েছে যে আপনি আপনার ওয়াশরুমটা কোথায় করবেন,
বা আপনার সেপটিক ট্যাঙ্কটা কোথায় করলে ভালো হবে, এই দেবতার যে অবস্থান রয়েছে এবং তার মধ্যে কোন জায়গায় করলে আপনার ক্ষেত্রে সঠিক জায়গা হবে, অবশ্যই বলবো। একদম, মানে কোনো দেবতা যেন অসন্তুষ্ট না হয়, একদম, তাকে একদম। তুষ্ট করে সেপটিক ট্যাঙ্ক আমাকে কিন্তু তৈরি করতে হবে। তবে কি আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি আমার একটা মেয়ের সম্বন্ধে জানতে চাই। একদম দিদি ভাই, আগে একটু ডেট অফ বার্থ বলে ফেলুন। 13ই ডিসেম্বর 1997। 13ই ডিসেম্বর 1997। আচ্ছা, 3:20 দুপুর 3:20। জন্মস্থান কোথায়? বীরভূম, বীরভূম। কোথা থেকে ফোন করছেন? রামপুরহাট। রামপুরহাট থেকে ফোন করছেন, বেশ। দেখুন, রামপুরহাট থেকে আপনি ফোন করেছেন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম মেয়ের। হ্যাঁ হ্যাঁ মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। সন্তান? সন্তান কি? সন্তানটা নিয়ে প্রশ্ন স্যার। একদম, আরে বাবা রে। কারণ এটা কানেক্টেড, মানে এখানে বিবাহ যদি হয়ে থাকে তাহলে সন্তান নিয়ে সমস্যা থাকবেই। আরে বাবা, 100% আপনি কানেকশন কিন্তু পুরো রয়েছে। সন্তানের জায়গাটাই বারবার প্রশ্ন করলেন যে হ্যাঁ, সন্তান কটি বা হ্যাঁ, সন্তান হ্যাঁ। হয়েছে নাকি। কারণ এখানে দেখুন কিছু নেগেটিভ জায়গা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে হাজবেন্ডের ক্ষেত্রে সমস্যা আছে, হাজবেন্ডের ক্ষেত্রে সমস্যা রয়েছে। এবং এই জন্মছক আমি তবুও বলবো যে দেখুন, সন্তানের বিষয়টা নিয়ে দুজনের চারটাই দেখতে হয়, দুজনের ডেট অফ বার্থ দেখে কম্বিনেশন করে তারপরে বলতে হয়। কিন্তু তবুও বলবো, আমরা তো একটা চার্টের সঙ্গে আর একটা চার্টের কানেকশন রয়েছে, অর্থাৎ স্বামীর সঙ্গে হাজবেন্ডের কানেকশন, বা দেখা গেলো মেয়ের সঙ্গে মায়ের, তার বাবার, তার ভাইয়ের সমস্ত কানেকশানই পাওয়া যায় একটা জন্মছক থেকে। তাহলে সেক্ষেত্রে বলবো যে এই চার্টের অনুযায়ী যেটা দেখাচ্ছে যে ওনার হাজবেন্ডের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এবং ওনার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। কারণ ওনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, বলা হয় যে একটা জন্মছকের বৃহস্পতি কিন্তু খুব পাওয়ারফুল, তাই বৃহস্পতি সন্তান কারক গ্রহ। তা সেক্ষেত্রে এই বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, কিন্তু নিজ ভঙ্গ হয়েছে, তাহলে এখানে একটা রিকভারি হলো। কিন্তু ওর জন্মছকের আরেকটা জায়গা রয়েছে যে ভাগ্যস্থানটা কেতু কানেক্টেড হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তার চতুর্থ এবং পঞ্চমের যে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যে পঞ্চম থেকে আমাদের সন্তান দেয়। তাহলে এই সন্তানের স্থানটা মেয়ের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন এখানে কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের কানেকশন নেগেটিভ হচ্ছে। তাহলে এই জায়গাটা আপনাকে যেমন বোঝালাম, আপনি হয়তো বুঝতে পারবেন না বিষয়টা নিয়ে। যারা ঘাটাঘাটি করে তারা বুঝবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি সেই জন্য এইভাবে বুঝিয়ে সেইভাবে বলাও হয় না, কারণ এটা তো লাইভ অনুষ্ঠান। যারা ফোনে আসে তারা সাধারণত এইগুলো মানে অতটা বোঝে না বা জানার প্রয়োজনও তাদের নেই। ঘটনা হচ্ছে যে সমস্যাটা হয়ে আছে মেয়ের ক্ষেত্রে, ওর মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডের ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেমন? আচ্ছা, মানে প্রতিকার করলে কি সন্তান আসার সম্ভাবনা বাড়বে? একদম আসার সম্ভাবনা রয়েছে। কেমন? আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডাক্তারি পরামর্শ আপনার লাগবে। একদম একদম একদম। সবসময় কিন্তু গৌতম দা কিন্তু দিদিভাই শুনতে থাকুন, একেবারে সঠিকটা আলোচনা করেন, কারণ বারংবার এই প্রশ্নটা নিয়ে যে ইনফার্টিলিটির সমস্যায় ভুগছি কি হতে পারে, তো সেখানে কিন্তু আমরা বারবার বলে থাকি যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনেকে তারপর প্রশ্ন করেন, দীর্ঘদিন তো ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার তো কিছুই বলতে পারছেন না, বলছেন সব নর্মাল, তারপরও কেন হচ্ছে না জানি না, বা কিছু একটা হয়তো প্রবলেম রয়েছে। সেখানে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কি আমাদের হেল্প করতে পারে? এই প্রশ্নটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন চিহ্ন, এবং এর উত্তর হচ্ছে পারেন, এবং বহু ক্ষেত্রে গৌতম দা আপনি সাকসেস। নিশ্চয় নিশ্চয়, একদম। আপনি মোটামুটি চেম্বারগুলো আপনি ভিজিট করলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আর কোনো দ্বিমত নেই। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে তাহলে সেপটিক ট্যাঙ্ক বা ওয়াশরুমটা কোথায় করবেন, প্রত্যেকটা স্টেপ। অর্থাৎ আমি বারবার বলি যে একটা বাস্তুর টোটাল যে ডিগ্রিগত কানেকশান হচ্ছে 360 ডিগ্রি, যেটা উত্তরের মিডিল থেকে কানেক্ট হয় এবং সেটা পরিপূর্ণতা, অর্থাৎ সেটা হচ্ছে 360 ডিগ্রির মধ্যে কানেকশান পায়। এবং কোনো কোনো বাস্তুতে বলা হয় যে সেটা টোটালটা 24টা ভাগ করা হয়, অর্থাৎ যেটা 15 ডিগ্রি করে ভাগগুলো হয়। আর কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও আবার বেশি ভাগ করা হয়, তার ডবল ভাগ করা হয়, মানে 48টা ভাগ হয়। কিন্তু আপনার বাস্তুর এরিয়ার উপর ডিপেন্ড করবে যে কতটা ভাগ করলে ওখান থেকে আপনার সেই সঠিক ক্যালকুলেশনটা আসবে।
তা নর্মালি আমি যদি বলি যে 12টা 12-12-24টা ভাগ যদি আপনি করেন তাহলে আপনি 15 ডিগ্রি করে ভাগে পাবেন একটা ভাগের মান। তাহলে সেক্ষেত্রে আপনি 0 ডিগ্রি থেকে ক্যালকুলেট করলে পারে আপনার যে বাস্তুর সঠিক জায়গা, যেটা সেপটিক ট্যাঙ্ক বা ওয়াশরুম করবেন, সেটা হচ্ছে প্রথম অবস্থায় প্রথম কানেক্টেড পাবে, সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 195 ডিগ্রি। যে কানেকশানটা পাবে 180 থেকে 195 ডিগ্রি যে কানেকশানটা পাবে সেটা সব থেকে ভালো। তারপরের যে দ্বিতীয় যে কানেকশানটা রয়েছে সেটা হচ্ছে আপনার বাস্তু। তার আগে একজন ফোনে এসে গেছেন, ফোনে আছেন অবশ্যই। কে আছেন একটু দেখে নি। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বান্টিরা বলছি। আমাদের কার সম্বন্ধে জানবেন? মায়ের সম্বন্ধে। মায়ের সম্বন্ধে। তোমার বয়স কত? আমার 35। 35? আচ্ছা, গলা শুনে মনে হচ্ছে না। মায়ের সম্বন্ধে জানবে। মায়ের ডেট অফ বার্থ? জানুয়ারি 5 তারিখ। জানুয়ারি 5 তারিখ। সালটা? হ্যাঁ, সাল কি? সাল কত? 1958। 1958। আচ্ছা, 1958। টাইমটা বলো। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান বলো। হ্যাঁ, হাওড়া শালকিয়া। হাওড়া শালকিয়ার থেকে আপনি বলছেন, আপনি আপনার মায়ের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? মায়ের বিষয়ে, হ্যাঁ, মায়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, মায়ের যে কানেকশনগুলো এখানে পাচ্ছে, বিশেষ করে 2-3টে কানেকশন আমি বলছি। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি। এগুলো কি জানা আছে আপনার? না না না। দেখুন, মায়ের ক্ষেত্রে এই মুহূর্তে যে কানেকশন হচ্ছে, ওনার শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সমস্যা আছে, শারীরিক কিছু সমস্যা ইঙ্গিত রয়েছে। আর আপনাদের কিন্তু সম্পত্তি নিয়ে কিছু ডিসপুট হয়ে যাবে, এবং এই সময়টা চলছে এখন। এই সময় সম্পত্তি নিয়েও কিন্তু জায়গাটা সমস্যা আছে। আছে কি? আছে। আচ্ছা, এটা একটা কানেকশন দিচ্ছে। আপনি আর কি জানতে চাইছেন বলুন মায়ের বিষয়ে। মা কিন্তু যখন দেখুন, আপনার মা কিন্তু নো ডাউট মানে খুব মিশুকে ছিল, যখন সুস্থ ছিল, ভালো ছিল, সবার সঙ্গে মিশতে পছন্দ করতো, কেমন, এবং একটা জায়গায় উনি যখন বসতেন মোটামুটি সকলেই ওনার কথা শুনতে আগ্রহী হতেন। এই জায়গাটা কিন্তু ওনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু বর্তমানে ওনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। কেমন শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না? তুমি বলো, তোমার মায়ের শরীর কেমন আছে? মায়ের শরীর ভালো নেই, তাহলে এটাই হচ্ছে বড় ব্যাপার। এবার তুমি কি চাইছো, যে ওনার সঙ্গে যোগাযোগ করবে, না একটুখানি কি শুধু জানার জন্য ফোন করলে? না না, ফোন করিনি দিদি। বলি কেমন বলে দিনটা সেই জায়গায় ফোন করছি। কেমন যাবে দিনটা? কেমন যাবে দিনটা? আপনি যেটা জানতে চাইছেন যে আর কতদিন এই ধরনের সমস্যা থাকবে, দেখুন এখানে যেটা দেখাচ্ছে এই বছরটা এখন থাকবে। এই বছরটার একদম শেষের দিকে, অর্থাৎ কালী পুজোর পর থেকে কিছুটা পরিবর্তন ওনার মধ্যে আসবে। কেমন, কালী পুজোর পর থেকে। তবু যে উনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সেটা দেখাচ্ছে না। কালী পুজোর পর থেকে একটু পরিবর্তন আসবে, এটাই কিন্তু দেখাচ্ছে। আর আপনাদের সম্পত্তি নিয়ে একটা কিন্তু বড় রকমের ডিসপুট কানেকশন দেখাচ্ছে। এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অবশ্যই বাস্তুর বিষয়ে যাব, তার আগে চট করে বলবো, যারা যোগাযোগ করতে ইচ্ছুক, অনুষ্ঠান দেখে প্রচুর মানুষ যোগাযোগ করেন, সে কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো নাম্বার হচ্ছে 9836410969, এই নাম্বারে আপনারা ফোন করুন, বা ফোন করুন 8335805241, এই নাম্বারে। আপনারা রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুরে পাচ্ছেন একেবারে স্টেশনের কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরে ওনার কিন্তু চেম্বার রয়েছে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার ওনাকে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। এবং তার পাশাপাশি বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরে চেম্বার থাকে, অর্থাৎ নদিয়ার বন্ধুরা যোগাযোগ করতে পারেন। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত উনি কিন্তু থাকেন। শুক্রবার হাতিবাগান চেম্বার রয়েছে। এই আজকেও যিনি বাগুয়াটের দিক থেকে বা ভিআইপি রোড সংলগ্ন বন্ধুরা অনায়াসে হাতিবাগান চেম্বারে চলে আসতে পারেন। বিকেল 5টা থেকে রাত 8টা অবধি উনি কিন্তু থাকছেন। আর প্রত্যেক বুধবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বারে, তার জন্য যোগাযোগ করতে হবে। আপনারা জানেন যে এখনো একটা শুভ সুযোগ কিন্তু রয়েছে অম্বুবাচীকে কেন্দ্র করে। কামাখ্যায় কিন্তু পুজোর জন্য, হোমযজ্ঞের জন্য কিন্তু দাদা পৌঁছে যাচ্ছেন, এবং দিনটাও জানেন আপনারা যে 29, 30 এবং জুলাই
জুলাই মাসের 1 তারিখ। ওখানে পুজো, হোম, যজ্ঞ সবকিছু আপনাদের জন্য হবে। এখনো যারা নাম নথিভুক্ত করতে চান তারা কিন্তু ফোন করুন, আপনাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। এবং তার পাশাপাশি কিন্তু মায়ের রক্তবস্ত্র এবং প্রসাদ আপনারা কিন্তু পেয়ে যাবেন 2 তারিখ থেকে। 2 জুলাই থেকে আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটি চেম্বারে পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনারা আলাদাভাবে যোগাযোগ করতে পারেন, বা যারা আসছেন তারা তো অবশ্যই পাচ্ছেন। আর 3 জুলাই আপনারা কিন্তু বহরমপুর চেম্বারে কিন্তু দাদাকে পাচ্ছেন, এবং 6 জুলাই আপনারা কিন্তু বর্ধমান চেম্বারে ওনাকে কিন্তু পাচ্ছেন। এবং তাছাড়া আপনারা জানেন যে শিলিগুড়ি, তারাপীঠ, বহরমপুর, বর্ধমান এরকম প্রত্যেকটি জায়গাতেই চেম্বার রয়েছে। তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। টিভির ভলিউম 0 করবেন। আর কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ, শঙ্কর মুখার্জি বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে শুভ মুখার্জি। ডেট অফ বার্থ বলুন। 13/1/2000। 13/1/2000। আচ্ছা, টাইমটা বলবেন। রাত্রি 6টা 6 মিনিট। 2টো 6 মিনিট। 2টো 6 মিনিট। রাত্রি 2টো 6 মিনিট। হ্যাঁ, রাত্রি 2টো 6 মিনিট। আচ্ছা, জন্মস্থান বলবেন। বাঁকুড়া মেডিকেল। বাঁকুড়া। দেখুন, বাঁকুড়া মেডিকেলে জন্ম হয়েছে। আপনার ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, ছেলের ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? ওটা জানা না, কিছুই জানা নেই আমার। জানা নেই, কিছুই জানা নেই। কিন্তু এখানে বলবো ছেলের ক্ষেত্রে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা, কি করলে ভালো হবে, এটাই জানতে চাইছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। জানতে চাইছেন। দেখুন, ছেলের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে, ভালো চাকরির যোগ রয়েছে। ও যদি চেষ্টা করে ভালো জায়গায় চাকরি পাবে, এটার একটা ভালো কানেকশানই রয়েছে। কেমন? এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই জন্মছকটাতে মানে যে রেমিডিয়াল সাপোর্ট যে নিতেই হবে, না হলে চাকরি হবে না, এরকম কোনো জায়গা নেই। কিন্তু বলছে যে প্রতিকার প্রতিবিধান, এখানে প্রতিকার প্রতিবিধানের সেরকম কোনো জায়গা নেই, প্রয়োজন নেই। আচ্ছা, এই জন্মছকটার প্রয়োজন নেই, কিন্তু পরিশ্রম, মানে ওকে একটু পরিশ্রম বেশি করতে হবে। পরিশ্রম করলে এবং যথাযথ যদি চেষ্টা করে তাহলে আগামী দিনে চাকরির যোগ রয়েছে, ভালো জায়গায় চাকরি পাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর একটা কানেকশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, বা কোনো ওকালতি রিলেটেড, ওকালতির জায়গা, যেমন ল রিলেটেড। ঠিক আছে? এখানেও কিন্তু ওর চাকরির একটা কানেকশন রয়েছে। আচ্ছা। ঠিক আছে? এগুলো চেষ্টা করতে বলবেন। ওর যে জন্মছক সেটা কিন্তু প্রতিকার প্রতিবিধানের সেরকম কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ওর যেটা করতে হবে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর, কেমন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে যেটাকে বলা হচ্ছে যে সর্বদাই মা এবং বাবাকে যেন শ্রদ্ধার সঙ্গে দেখে। বলছে সর্বদাই মা বাবাকে যেন এরা শ্রদ্ধার সঙ্গে দেখে। এটা করলে পরেই ওর জন্মছক অনেক পাওয়ারফুল হবে এবং চাকরির জায়গা ভালো হবে। আচ্ছা, ঠিক আছে? শুনতে থাকুন। এটা খুব ভালো একটা রেমেডি বলেছেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারই কিন্তু এরকম একটা রেমেডির কথা বলতে পারেন যে রেমেডির তেমন প্রয়োজনীয়তা নেই, কিন্তু মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে 10টা আঙুলে 10টা আংটি পরে রইলাম, এদিকে মা বাবা বৃদ্ধাশ্রমে, বা তাকে ভালোবাসছি না, তার কথা শুনছি না, তাকে প্রতারিত করছি, তাহলে গ্রহদেবরা আমাকে তুষ্ট করে দেবে, এটা কিন্তু বোধহয় কখনোই সম্ভব নয়। মানে দেখুন, মা বাবা হচ্ছে এখানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসছি, কারণ এটার সঙ্গে সঙ্গে কানেক্টেড। যেটা হচ্ছে মা বাবা হচ্ছেন রবি গ্রহ। রবি হচ্ছে বাবা, অর্থাৎ রবি হচ্ছে আত্মকারক গ্রহ। আমরা বলি না, আত্মাকে কানেক্ট হয় রবি, অর্থাৎ সেখানে বাবার সঙ্গে কানেকশন রয়েছে। আর মা হচ্ছে মাতৃকারক গ্রহ, যেটা কানেকশন হচ্ছে, অর্থাৎ মায়ের স্থান দেখে চন্দ্র, অর্থাৎ মায়ের স্থান দেখে চন্দ্র, বাবার স্থান দেখে রবি। তাহলে এই রবি গ্রহ যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে আর চন্দ্র যদি ভালো থাকে, তাহলে আপনার জীবনে কোথাও বাধা বিপত্তি আসবে না। এবং সেই জন্য বলা হচ্ছে এই জন্মচকটা, কারণ এই সরকারি চাকরির ক্ষেত্রে রবি গ্রহটা খুব পাওয়ার আপ থাকতে হয়, না হলে সরকারি চাকরি পাওয়া অতটা সহজ না। খুব কম্পিটিশনের যেমন জায়গা রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাক ফেভার করে। সেক্ষেত্রে কিন্তু ওই যে এমন আমি এক সময় বলেছিলাম যে একটা জাতক জাতিকা পড়াশোনা কতটা ভালো হবে ছোটোবেলায়, সেটা মায়ের থেকে দেখা হয়। আর সে আগামী দিনে কর্ম কী করবে এবং কর্মযোগ কতটা ভালো আছে, সেটা তার বাবার থেকে দেখা হয়। অর্থাৎ বাবার স্থান দশম আর মায়ের স্থান চতুর্থ। এটা আমাদের জন্মছকের যে 12টা ভাব রয়েছে সেখান থেকে কানেক্টেড। তাহলে সেই জায়গাগুলো যদি যেমন এই জাতককে বললাম যে বাবা মাকে যদি
শ্রদ্ধার সঙ্গে দেখতে পারে বা শ্রদ্ধার সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করে, তাহলে এই জাতকের কিন্তু রবি এবং চন্দ্র আরও পাওয়ারফুল হবে, যেটা আগামী দিনে ওর কোনো জায়গায় বাধা পাবে না। একদম একদম। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যারকে আমার নমস্কার। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। আমি একটু হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের সম্বন্ধে বলো। আগে ওনার ডেট অফ বার্থ একটু বলো। হ্যাঁ 5ই জানুয়ারি 1986। 5ই জানুয়ারি 1986। আচ্ছা, টাইমটা বলবে? হ্যাঁ সন্ধ্যাবেলা 7:17। 7:17 সন্ধ্যাবেলা। আর জন্মস্থান কোথায়? বাঁকুড়াতে। বাঁকুড়াতে। ওনার নামটা একটু বলো। হ্যাঁ সুমন্ত দত্ত। সুমন্ত বাবু। আচ্ছা, দেখুন ওনার বিষয়ে আপনি আপনার এটা হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ স্যার। দেখুন ওনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে। কেমন? আপনি কি জানতে চাইছেন বলুন, আমি আমার থেকে বলবো না, আমি বলুন প্রশ্নটা আপনার কি? প্রশ্ন করুন। আর প্রশ্নটা স্যার কাজের বিষয়ে একটু জানার ছিল, যে কাজ ভালো মতন হচ্ছে না। কাজের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, আর অর্থ ধরে রাখতে পারে না, অর্থ রাখতে পারে না। কেমন? হ্যাঁ হ্যাঁ অর্থ বেহিসাবি। মানে বাড়িতেও ঝামেলা করে। হ্যাঁ, ওই জন্য ওই পয়েন্টটা আমি একদম অমিট করে গেলাম, কারণ এইটা আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। কেমন? অর্থ ধরে রাখতে পারে না, অর্থ বেহিসাবি খরচ করে, আর বাড়িতে আপনার সঙ্গে মাঝে মধ্যে ভীষণ ঝামেলা তৈরি করে। হ্যাঁ কেমন? মাঝে মধ্যে মনে হবে যেন দুজন আলাদাই থাকলে ভালো। হ্যাঁ হ্যাঁ। কি? আচ্ছা, এইগুলো আচ্ছা। এই জায়গাগুলো রয়েছে, এখানে কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন। আমি এই জায়গাগুলো স্যার কোনো ভালো কিছু হতে মানে হবার কিছু আছে? হ্যাঁ, কি কাজের জায়গায় কোনো কিছু ভালো মানে কোনো কাজের জায়গা? দেখুন এখন কাজের জায়গাটা যে জায়গাটা হয়ে আছে, এখন চেষ্টা করতে হবে, কিন্তু তবু বলবো যে যা সময় এখন যে সময়টা পড়লো, যে দশা অন্তর্দশাটা কানেক্ট হয়েছে ওনার ক্ষেত্রে, তাতে আগামী 4 মাস কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে না, মানে খুব ভালো জায়গা পাবে না আগামী 4 মাস। বুঝতে পারছেন? এই জায়গাটা একটু মানে ভালো হ্যাঁ, মানে তারপরে ভালো হবে, কিন্তু ওনার রাগ কমাতে হবে। বুঝলেন? প্রচন্ড রাগ। হ্যাঁ, রাগটা কমাতে হবে, রাগ কমালে জায়গাটা ঠিক হবে। কেমন? ওইগুলো প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটাই না সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফ, যে ঝগড়া ঝাঁটি অশান্তি মনে হচ্ছে মাঝে মাঝে একেবারে আলাদা হয়ে যায়, কিন্তু কোথাও আবার তার কর্মস্থানটা নিয়ে কিন্তু প্রশ্ন, হ্যাঁ, যে নিশ্চয়ই, যদি মানে কর্মের জায়গাটা ভালো হয় প্রবলেম এই যে সলভ হবে। এটাও একটা কানেকশন, কিন্তু আমি এটাও একটা বিষয় বলি, কারণ এই যে আমরা বলি না যে আমরা জটুক বিচার করি, জটুক বিচারে দুটো চার্টের কম্বিনেশন থাকে, মানে আপনার দেখা যাচ্ছে যে 36 পয়েন্টে আপনার 34 পয়েন্ট হয়েছে আপনার রাজজটুক, কিন্তু কম্বিনেশন দুটো চার্টের যে নটা গ্রহের কম্বিনেশন, সেটার কোনো মিল নেই। তাতে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন দুঃখময়, কষ্টময়, এবং দেখা গেল ডিভোর্স হয়ে যাবে। ওই রাজ্যটুক হলো, কিন্তু যদি আপনার জন্মছকের দুটো চার্টের কম্বিনেশন পজিটিভ থাকে, তাহলে দেখবেন যে ঝগড়াঝাটি যাই হোক না কেন, কিছুক্ষণ পরে দুজন সামনাসামনি গেলে সেগুলো ভুলে যাবেন। তাহলে এই হলো কম্বিনেশন, এইগুলো কানেকশন। এটা যদি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের বিবাহিত জীবন ভালো হয়। একদম অবশ্যই। একটা জন্মছক আমাদের কত কি বলে দিতে পারে, জীবনের ছোট খাটো অনেক জিনিস এবং গুরুত্বপূর্ণ বড় বড় জিনিস সব জানান দিতে পারে। কিন্তু সেজন্য যে মানুষটি জন্মছকটাকে পড়তে পারে সঠিকভাবে, সেই মানুষটির সান্নিধ্যে থাকুন, অনেক কিছু আগাম জেনে যেতে পারবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সমর সেনাপতি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। আমার সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ বলুন। 21/10/1964। 21/10/64। হ্যাঁ। আচ্ছা, টাইম? রাত্রি 11:30 হাওড়া। আচ্ছা, রাত্রি 11:30 হাওড়া। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছেন। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ। কর্কট লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। জানা আছে। কাজকর্মটা একদম ভালো হচ্ছে না, একদম চলছে না। কি হচ্ছে না? কাজকর্মটা একদম চলছে না। হ্যাঁ, কাজের জায়গায় পরিশ্রম বেড়ে গেছে আপনার। হ্যাঁ, কাজের আর জায়গায় income নেই। পরিশ্রম বেড়ে গেছে, কিন্তু ইনকাম সেইভাবে পাচ্ছেন না, হাতে টাকাটা একদম সেইভাবে নেই, আসছে জিরো, না। জিরো। হ্যাঁ, হ্যাঁ, জিরো। সেই জায়গাটায় কানেকশন আমি এবং দেখুন এখানে জন্মছকের মাথা গরম হয়ে যাবে, এখন দেখবেন প্রচন্ড রেগে যাবেন, মানে অল্প ভালো কথাতেও রেগে যাচ্ছেন। হ্যাঁ,
এই জায়গাটা রয়েছে এবং আপনার ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে যেটা হচ্ছে রবি নিচস্থ, এবং এই রবি হচ্ছে আপনার দ্বিতীয় পতি, যেটা হাতের যে লিকুইড মানি বলা হয়, যে আপনার হাতে অর্থ কতটা থাকবে সেই ভাবের অধিপতি নিচস্থ হয়ে আছে, সেই জন্য হাতে টাকা রাখতে পারেন না। টাকা হাতে আসলে আপনার মনে হবে যেন একটু বেশি আনন্দ ফুর্তি করবে, মানে আনন্দ ফুর্তিটা একটু বেড়ে যায়, কেমন কিছু মাইন্ডে নেবেন না, মাইন্ডে নেবেন না, আনন্দ ফুর্তি করতে একটু মানে বেশি ভালো লাগে আর কি, টাকা হাতে যেই চলে আসে। যাই হোক, এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন, কেমন। আর এখন যেটা রয়েছে দেখুন, এখন যে ভালো সময় বলতে আপনার এই ভালো সময় আসতে হলে এখনো সময় লাগবে, এখনো বছর এখানে 8 থেকে 9 মাস, এখনো 9 মাস সময় লাগবে আপনার, কেমন 9 মাস সময় লাগবে। এই তারপর থেকে আপনার জায়গাটা ভালো হবে। কর্ম কি পরিবর্তন করতে হবে না, যে কর্ম করি ওটাই করব? কর্ম যেটা আপনার রয়েছে সেটাই এখন চলবে, কিন্তু মাথাটা ঠান্ডা করে কর্মটা করুন, তাতে আপনি ভালো, কারণ এখানে আপনি কর্মস্থানেও কোর্টকে ওরিয়েন্টেড কাজ করি, ওটা কি করব না ছেড়ে দেব? অন্য কাজ কোর্টের, হ্যাঁ সেটাই কানেকশন রয়েছে এখানে। শনি মূল ত্রিকোণে শনি অবস্থান করছে কিন্তু রেট্রোগেট, কেমন, সেই জন্য ওখানে সাকসেসটা কম পাচ্ছেন, কিন্তু আপনি ওটাই ধরে আছেন, কেমন। যাই হোক, এই জায়গাটা ধরে থাকুন, কিছু পরিবর্তন আগামী দিনে হবে, কিন্তু 9 মাসের আগে সেই রকম ভালো কিছু পরিবর্তন আপনি পাবেন না, কেমন। এইরকমই চলবে, হ্যাঁ এইরকমই চলবে। ওকে দাদা, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। তবে এই যে জেনে গেলেন না, দেখবেন মনোবলটা বেড়ে গেছে যে 9 মাস আমার খারাপ সময়, তারপর ধীরে ধীরে কিন্তু আমার ভালো হবে। তাই আগামী জানার প্রয়োজনীয়তাটা রয়েছে। সময় সংক্ষিপ্ত, আমরা আর কি জানবো। হ্যাঁ দেখুন, যেটা নেক্সট যে সেপটিক ট্যাঙ্ক বা ওয়াশরুমটা কোথায় করবেন, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে, একটা বললাম যে 180 থেকে 195 ডিগ্রির মধ্যে করতে পারেন, সেখানে একটা জায়গা রয়েছে। আর তার পরবর্তীতে হচ্ছে 3×27 মানে 270 ডিগ্রি থেকে 285 ডিগ্রির মধ্যে এই যে সময় জায়গাটা রয়েছে, এই জায়গাটাই করতে পারেন, তাহলে আপনার একদম পারফেক্ট জায়গায় হবে। কিন্তু তার এদিক ওদিক করলে, অর্থাৎ ওই 370 থেকে 385 যেমন বললাম, ওটা যদি আপনার কোনো কারণে আবার বেড়ে যায়, অর্থাৎ ওখানে যদি ওই 100তে চলে যায়, মানে 200তে চলে যায়, তাহলে কিন্তু জানবেন যে আপনার আশেপাশের যারা রয়েছে তারা আপনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রাখবেন না। তার সেই জন্য প্রত্যেকটা কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার যা কিছু করবেন, বাস্তু খুব কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং সেটার বারবার বলি সঠিকভাবে তার রেমিডিয়াল প্রসেস আপনি দেখা হলো করে ফেলেছেন, তার জন্য রেমিডিয়াল কিছু জায়গা রয়েছে, সেগুলো করলে আপনি ভালো থাকতে পারবেন। একদম তাই। আমাদের বন্ধুদের জন্য বলবো যে বাস্তু সংক্রান্ত প্রশ্ন তো আপনাদের থাকতেই পারে, সেই বাস্তুকে সঠিকভাবে আপনার কিন্তু রাখতে হবে। আমরা সেপটিক ট্যাঙ্কের দিকটা নিয়ে আলোচনা করছিলাম, এবং যদি আমার সেপটিক ট্যাঙ্কের জায়গাটা ভুল হয়ে যায়, আমি যদি ভুল জায়গায় করে ফেলি, বা আমার ঈশান কোণটা আমি ভুল করে ফেললাম দাদা, আমার উত্তর দিকটা খারাপ করে ফেললাম, আমার দক্ষিণ দিকটা মন্দের দিকে চলে গেল, এই গন্ডগোলটা পাকিয়ে ফেললে সেই জটটাকে কিভাবে ছাড়বো, কিভাবে তার থেকে রিকভার পাবো? প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু রেমেডি আছে। মানে যদি আপনার উত্তর দিক সমস্যা হয়, যেখান থেকে অর্থ আসবে, তাহলে অর্থ জায়গাটা আপনার ব্লকেজ হবে। দেখা গেলো দক্ষিণ দিক আপনার সমস্যা আছে, দক্ষিণ দিক পাওয়ারের জায়গা, আপনার পজিটিভ পাওয়ার পাবেন না, নেগেটিভ পাওয়ার পাবেন, ওই জায়গাটা রয়েছে, তাহলে সেই জায়গাটা আপনি দেখা করে ফেলেছেন আপনি জলের জায়গা। তাহলে জলাশয়ের জায়গা থাকলে কি হবে, আপনার বাড়িতে দেখবেন অপআত্মার আবির্ভাব হয়ে যাবে, অপআত্মা হবে এবং অপমৃত্যু হবে। বাড়িতে দেখা গেল যার বয়স হয়নি, তার হঠাৎ করে এমন কিছু রোগ, কঠিন রোগ হয়ে গেল, মারা গেল, এইরকম কিন্তু সাধারণত হয়। এমন বাস্তুর কিন্তু প্রত্যেকটা অংশ আপনাকে কিন্তু রেজাল্ট দেবে। এবং দেখা যাচ্ছে যে আপনি একটা নেগেটিভ বাস্তুতে গেছেন, কিন্তু প্রথম অবস্থায় কিচ্ছু ভালো সেরকম কিছু পাচ্ছেন না, বা খারাপও কিছু পাচ্ছেন না, 7 বছর পর থেকে এফেক্ট হয়। 7 বছর 12 বছরে একটা বাস্তু আপনাকে রেজাল্ট দিয়ে দেবে, এবং সেটা খারাপও হতে পারে, ভালোও হতে পারে। যদি ভালো জায়গা থাকে তাহলে ভালো পাবেন, খারাপ হলে খারাপ পাবেন। মানে বাস্তু খারাপ থাকলে কিন্তু আমাদের নিঃশেষ করে দিতে পারে, আমাদের পথে ফেলে দিতে পারে, আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেবে, পাগল পর্যন্ত করে দেবে। তাই বাস্তু যে কতটা শক্তিশালী একটা স্থান সেটা আমাদের উপলব্ধি করা উচিত। জন্মছক বিচার করেছে আর বাস্তুর দিকে নজর না দিলেও চলবে, এটা খুব ভুল সিদ্ধান্ত। পরে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে বাস্তুর জায়গায়, জন্মছকের জায়গায় দুটোরই বিচারের প্রয়োজনীয়তা 100% রয়েছে। পরবর্তী অনুষ্ঠানে এরকমই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।
নমস্কার, সকলে খুব ভালো থাকুন।